কিন্তু আমরা মনে করছি আমরা তাদের ধর্মের অংশীদার। আল্লাহ আমাদের কমন সূরা যেটা আমরা বলি 4 কুল, তার মধ্যে একটা কুল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলুন কাফেরদেরকে, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এটা কেন বলছেন? এই সূরা নাজিল হওয়ার কারণ হচ্ছে একদিন কাফেররা এসে বলল যে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে একটা কাজ করো, তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, কোনো বাক বিতণ্ডাও নাই, তুমি অনেক ভালো মানুষ ছিলে আমরা এটা জানি, কিন্তু হঠাৎ করে তুমি কি একটা ধর্মের কথা নিয়ে আসছো, আমরা কোনো ঝগড়াঝাড়ি না করে একটা কাজ করি, আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করি, তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো। সহজ হিসাব, কিন্তু এটা করলে কিন্তু কোনো সমস্যা ছিল না। দেখেন তাহলে আল্লাহর রাসূল তখন কি বললেন যে আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয় তাও আমি তোমাদের প্রস্তাবে কখনো রাজি হতে পারি না। এরপরে আল্লাহর রাসূল তাদেরকে বলছেন যে তোমরা যার ইবাদত করো আমি যার ইবাদত করি না, আর আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদত করো না, সুতরাং তোমাদের ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অথচ এই কথাটাকে বিগত বছরগুলোতে আমরা শুনে আসছি। এই যে মানে দুর্গাপূজার সময় আসলে এক এক নেতা দুর্গাপূজার শুভেচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ রাসূল বলছেন, আমি একটা হাদিস বলেছি, আবু দাউদ শরীফের হাদিস, যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি তার কৃষ্টি কালচার, চলাফেরা, আচার আচরণ প্রত্যেকটা কাজে কোনো একটা গোষ্ঠী কোনো একটা দলের সাথে মিলে যাবে, আল্লাহ রাসূল বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝেন নাই কথা? আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আচার আচরণ, আপনার ধ্যান ধারণা, আপনার দিল যদি ইসলাম ব্যতীত অন্য দিকে চলে যায় তাহলে আপনি তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত, যে ব্যক্তি এই কামনা করবে গায়রাল ইসলাম দীনান, ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়ার জন্য, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে এটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যারা মুসলমান পরকাল বিশ্বাস করি তো? পরকাল বিশ্বাস, কি একজন কথা বলতেছে মানে আরগুলো বিশ্বাস করেন না? হায় হায় কি অবস্থা! 4 বছর আপনাদেরকে কি বুঝালাম? পরকাল বিশ্বাস করি আমরা। আমরা পড়ছি ছোটবেলায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই যে আসছে পরকাল, অল কদর তকদির, কপাল, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী আমাদেরকে আবার কবর থেকে তোলা হবে। এই 7টা বিষয়ের কোনো একটি বিষয়ের প্রতি কারো ঈমান যদি দুর্বল থাকে সে আর মুসলমান থাকবে না। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাব, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূল, তারপরে কি